আসন্ন লোকসভা নির্বাচন এবং তার আগেই বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আমি ঐশী রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সন্দেশখালির যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করা হয়েছে কোর্টের নির্দেশে। তিনি এখন সিবিআই হেফাজতে এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি মঞ্চ থেকে সন্দেশখালি মন্তব্য করছেন। সন্দেশখালি প্রসঙ্গে বারংবার বলছেন সেখানকার নির্যাতিত মহিলাদের তিনি আগামী দিনে বিচার দেবেন এবং তারই সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেগুলো তিনি বিচার করে দেখবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমল সরকার, তার সঙ্গে কথা বলবো। এই যে দেখা গেল যে এই আবহের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত বিজেপির যারা মহিলা নেতৃত্ব রয়েছেন তারা বারংবার চেষ্টা করছেন সন্দেশখালি যাওয়ার। আজকেও দেখা গেল সন্দেশখালি যেতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পলকে কার্যত পুলিশ তাদের হেফাজতে নিল। কি বলবেন এই বিষয়টিকে? শুধুমাত্র নারী দিবসের আবহ রয়েছে বলেই কি, নাকি সন্দেশখালিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটা বড় ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিজেপি? না, এইটা এমনিতে ঘটনাচক্রে এই মানে সন্দেশখালির বিষয়টি এসছে যখন নারী দিবস, আগামীকাল নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, স্বভাবতই এটা একটা বাড়তি মাত্রা পাবে, এটা মানে বোঝাই গিয়েছিল। কিন্তু এইটা নয় যে আগামীকাল নারী দিবস মিটে যাবে তারপর সন্দেশখালির বিষয়টি বিজেপির আবার তার ঝোলাতে গুটিয়ে নেবে আর বাইরে আনবে না, এরকম কিন্তু বিষয়টি নয়। বরং আমার যেটা মনে হয়, এবং প্রধানমন্ত্রীর গতকালে আমরা যদি বারাসতের ভাষণ শুনে থাকি, যারা শুনেছেন তারা নিশ্চয়ই শুনেছেন যে উনি বলেছেন যে সন্দেশখালি বাংলায় ঝড় তুলবে। এই ঝড়টা কিন্তু বিজেপি তোলার চেষ্টা করবে আসলে। তার কারণ তার মধ্যে মুখ্যত যে কারণটি, সেই মুখ্য কারণটি হচ্ছে যে এটা ঠিক যে এটা একটা নারীদের উপরে অত্যাচারের কাহিনী। ফলে রাজনীতিতে এই ধরনের ইস্যু এবং বিশেষ করে ভোটের বাক্সে এই ধরনের ইস্যু অনেক বেশি ডিভিডেন্ড দেয়। কারণ আমরা সবাই জানি রাজনৈতিক দল যে দলই হোক না কেন, তারা ভোট পর্যন্ত সব কিছু নিয়ে চিৎকার চেঁচামেচি করে। তারপর আপনি সেই নারী নির্যাতনই বলুন আর অনাহারে মৃত্যুই বলুন, আপনি যাই বলুন না কেন সেগুলো সেই গুরুত্ব পায় না। ফলে ভোট পর্যন্ত সন্দেশখালি থাকবে। এর একটা মুখ্য কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী বিশেষ করে এবং বিজেপি, তারা সব রাজ্যেই, বিশেষ করে যেখানে তারা ক্ষমতায় নেই অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্য, সেখানে এই ধরনের হয় সন্দেশখালি নয় সমমাত্রার কোনো ইস্যু তারা খুঁজবে। তার কারণ এই জন্যে যে তাদের যে 10 বছরের শাসনের তারা অনেক সাফল্য দাবি করছে, তার সবটা মিথ্যে কথা আমি বলবো না। কিছু ভালো কাজ 10 বছরে যে কোনো সরকারই কিছু ভালো কাজ করে, কিন্তু যে সামগ্রিক অবস্থা ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারতবর্ষের বেকারি, কর্মসংস্থান, মানুষের হাতে কাজ নেই। এবং আমাদের যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা আছি, এই যে বিষয়গুলো, এবং দেখা যাচ্ছে যে কৃষকরা আন্দোলন করছে। নরেন্দ্র মোদী বলেছিলেন যে কৃষকদের আয় উনি দ্বিগুণ করে দেবেন। এখন দেখা যাচ্ছে কৃষকরা দামই পাচ্ছেন না। ভারতবর্ষের বেকারদের উনি নানানভাবে মানে তাদের মধ্যে আশা জাগিয়েছেন এবং যুবা ভোটারদের উনি বারবার বলেছেন যে, এমনকি বিজেপির একটা ক্যাম্পেইন ছিল যে পহেলা ভোট মোদি কো, অর্থাৎ যারা নতুন ভোটার তারা মোদিকে ভোট দেবেন। এই নতুন ভোটার যারা মোদিকে ভোট দিয়েছেন 2014-তে, তাদের এখন 10 বছর বয়স বেড়ে গেছে, তাদের অধিকাংশই কিন্তু বেকার, ফলে বিজেপি চাইবে অবিজেপি শাসিত রাজ্য যেখানে তার বিরোধী দল ক্ষমতায়, সেখানে এমন কিছু ইস্যু আনা যেখানে মানে জাতীয় ইস্যু সেখানে কোনো গুরুত্ব যাতে না পায়। অর্থাৎ কর্মসংস্থান, অর্থাৎ কৃষিতে ব্যর্থতা বা অন্য আরও ক্ষেত্রে। এবং এছাড়া বিজেপির যে মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িকতার যে রাজনীতির যে অভিমুখ, এই যে বিষয়গুলো যেগুলো নিয়ে একটা বড় অংশের মানুষের মধ্যে বিরক্তি আছে, অসন্তোষ আছে, অনাস্থা আছে, এই বিষয়গুলো কিন্তু তারা মানে পাশ কাটানোর জন্যে এইরকম সন্দেশখালি পশ্চিমবঙ্গে ঘটে গেছে। ঘটনাটি অপরাধ, গুরুতর, কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানেই বিজেপি ক্ষমতায় নেই সেখানে বিজেপি কিন্তু সন্দেশখালি খুঁড়ে বার করার চেষ্টা করবে। ফলে সন্দেশখালি আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসেই কিন্তু মিটে যাবে না। এই ইস্যু নিয়ে বিজেপি এবারের লোকসভা নির্বাচনটি চেষ্টা করবে পশ্চিমবঙ্গে এই সিঙ্গেল ইস্যুতে ভোট করিয়ে নেওয়ার, যাতে অন্য কোনো ইস্যু এখানে না আসে। এর সঙ্গে ডেফিনেটলি আসবে দুর্নীতির বিষয়গুলো আসবে, সেগুলো তো আছেই, সেগুলো আসবে। কিন্তু যেটা মূল উদ্দেশ্য সেটা আমি বললাম যে নিজেদের যে ব্যর্থতা, যেগুলো অপোজিশন ইস্যু করতে পারে, সেইটা যাতে না পারে তার জন্যে, এটাও রাজনীতিতে একটা কৌশল যে
কার ইস্যুতে মানে ভোট হবে, ইস্যুটা কে তৈরি করবে। বিজেপি সেই জায়গাতে এখন এই মুহূর্তে এখনো পর্যন্ত আমি বলবো ইস্যু তৈরিতে বিজেপি পশ্চিমবঙ্গে এগিয়ে আছে। এবার দেখা যাক তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি আজকে তিনি পদযাত্রা করেছেন, সামান্য উনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেভাবে দেখেছি আর কি, বিরোধীদের কাউন্টার করা, বিরোধী ইন দ্য সেন্স উনি নিজে এখন শাসক দলে আছেন, কিন্তু তারপরেও উনি বিরোধীদের যেভাবে মোকাবিলা করেছেন, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত তৃণমূলের জবাবে সেই তেজ, সেই আক্রমণাত্মক মেজাজ নেই। এটাই রাজনৈতিক মহল, সাংবাদিক মহলের পর্যবেক্ষণ। ফলে আগামী দিনে রাজনীতি কোন দিকে ঘুরে যাবে আমরা জানি না, কিন্তু বিজেপির উদ্দেশ্য হচ্ছে এইটা, যে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে কোনো ইস্যুতে যেন ভর্তি না হয়। অমরবাবু, আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করব। আপনি প্রথমেই পলিটিক্যাল ডিভিডেন্টের কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে মহিলা ভোট ঝুঁকে রয়েছে পশ্চিমবঙ্গের নিরিখে, সেটা কিন্তু একেবারে প্রত্যেকটি পর্যবেক্ষক বলবেন। এবং পশ্চিমবঙ্গের বুকে পুরুষ ভোটার এবং মহিলা ভোটার শতাংশের বিশাল খুব একটা ফারাক নেই। সেক্ষেত্রে কি সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখা হচ্ছে এই জন্যেই, বা বিজেপি চাইছে জিইয়ে রাখতে এই জন্যেই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলা ভোটারের যে শতাংশ রয়েছে সেখানে ফাটল ধরানোর জন্য বলে কি মনে হয়? একেবারে ঠিক কথা। তার কারণ হচ্ছে আমার প্রতিপক্ষের ভোটারের যে ভোট ব্যাংক, আমি সেখানে ফাটল ধরানোর চেষ্টা করব। সকলেই করেন, এবং এটাও ঠিক যে নরেন্দ্র মোদী নিজেও কিন্তু একটা মানে মহিলা ভোটারের একটা ভোট ব্যাংক তিনি তৈরি করেছেন। যে ভোটাররা নরেন্দ্র মোদীকে বলে ভোট দেবেন তারা সকলে বিজেপির ভোটার, এটা বলা যাবে না। বিজেপির রাজনীতির সঙ্গে তাদের আছে, কিন্তু মোদীকে তারা নানান কারণে পছন্দ করেন। ফলে মোদী মনে করছেন যে পশ্চিমবঙ্গে এসে তার এই যে মহিলা ভোটারের এখানে যে খামতিটা আছে, তার দলের যে খামতিটা আছে, আমরা তার দলের অনেক নেত্রীকে দেখতে পাই যারা মানে কোট অ্যান্ড কোট মানে কি বলে অগ্নিকন্যা হয়ে ওঠার চেষ্টা করছেন, সেটা আছে। কিন্তু বিজেপির পক্ষে যে বিরাট কোনো মহিলা ভোটারের আছে সেটা নয়। সেই ব্যাপারটাও কিন্তু সন্দেশখালীকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংকে একটা ফাটল ধরানোর চেষ্টা নরেন্দ্র মোদী করছেন। যে কোনো রাজনীতিবিদই এটা করবেন, এটাই স্বাভাবিক। সো এটা একটা বড় কারণ যে তিনি এই চেষ্টাটা করছেন। এখন এখানেও কিন্তু দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে মহিলারা ছিলেন তারা আগামী দিনে কোন দিকে মানে রেসপন্ড করেন, অর্থাৎ সেখানে কোনো ধস নামে কিনা, বা কিন্তু যেটা বলার যে এখনো পর্যন্ত এই আজকে আমরা যখন এই আলোচনা করছি, এখনো পর্যন্ত তৃণমূলের দিক থেকে কাউন্টার অ্যাটাক যেটাকে বলা হয়, সেটা খুব যা আমরা অতীতে দেখেছি তৃণমূলের দিক থেকে, সেইটা এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি। মহিলা ভোটারের বিষয়টি নিয়ে যে টানাপোড়েন চলবে এটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে মহিলা ভোটারের সংখ্যা এখন প্রায় পুরুষের সমান, একই সঙ্গে মহিলারা ভোটদান করছেনও বেশি। অতীতের তুলনায় এখন মহিলারা অনেক বেশি ভোটদান করতে যান। ফলে মহিলা ভোটার একটা বড় বিষয়, এবং আনফর্চুনেটলি অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা ভোট পর্যন্তই। তারপরে মহিলারা কে কোথায় থাকবেন, তাদের নিরাপত্তা কি হবে না হবে, কজন ভাববেন, সন্দেহ আছে। একেবারেই সন্দেশখালী বিষয়টি প্রত্যেকটি বারংবার দেখা গিয়েছে যে প্রত্যেকটি জায়গায় নাটকীয় মোড় নিয়েছে। আমরা দেখেছি বারাসাতের সবাই সন্দেশখালীর যারা নির্যাতিতা ছিলেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হবে এমনটাও জানা গিয়েছিল। আবার আজকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল ছিল নারী দিবস উপলক্ষে, সেখানেও সন্দেশখালীর নারীরা হেঁটেছেন, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে দাবি। আগামী দিনে এই বিষয় কোন দিকে মোড় নেয় সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদেরও চোখ থাকুক দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে।